আজ ষষ্ঠী। বাংলায় অবশ্য এই দিনটা শীতল ষষ্ঠী নামে পরিচিত। শাস্ত্র মতে এই দিন পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় মা কাকিমারা দেবী ষষ্ঠীর ব্রত পালন করে। আর কদিন বাদেই বসন্ত এসে করা নাড়বে দরজায়। তার ঠিক প্রাক্কালে মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে পূজিত বিদ্যার দেবী সরস্বতী। পলাশপ্রিয়া তিনি, শ্বেতপদ্মে অধিষ্ঠাত্রী। সকালবেলা তাড়াতাড়ি স্নান সেরে উঠে নতুন পোশাক পরে অঞ্জলি দেওয়ার পাল। পঞ্চমী পরের দিন আসে ষষ্ঠী। বাংলায় অবশ্য এই দিনটা শীতল ষষ্ঠী নামে পরিচিত। শাস্ত্র মতে এই দিন পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় মা কাকিমারা দেবী ষষ্ঠীর ব্রত পালন করেন। ব্রতের নিয়ম অনুসারে এই দিন বাড়িতে উনুন জ্বালতে নেই। শীতল অর্থাৎ ঠান্ডা, এই দিন সকাল বেলা ঘুম থেকে উঠে আগে ঠান্ডা জলে স্নান করে মা ষষ্ঠীর পুজো করতে হয়। মন দিয়ে শুনতে হয় দেবীর ব্রত কথা। নিয়ম মতে এই দিন চা খেলেও তা ঠান্ডাই খেতে হয়। গোটা সেদ্ধ খেতে হয়। শীতল ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গোটা সেদ্ধ। আসলে কি এই গোটা সেদ্ধ জানেন? এটি একটি বিশেষ পদ। নাম শুনেই বোঝা যাচ্ছে এই পদটি রান্না হয় সব গোটা সবজি দিয়ে। 5 রকম গোটা সবজি, 5 কড়াই সব আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথি থাকতেই তেল মশলা ছাড়া সেদ্ধ করে রেখে দিতে হয়। এই সব সবজি আবার জোড়া জোড়া কিনতে হয়, ভাত করে রাখতে হয়। পরের দিন সেই পান্তা ভাত এবং গোটা সেদ্ধ খেতে হয়। সরস্বতী পুজোর দিন বিকেলে সমস্ত সবজি গোটা গোটা সেদ্ধ করা হয়। হাঁড়িতে জল দিয়ে সেদ্ধ করা হয় এই সব সবজি। এই রান্নায় থাকে গোটা বেগুন, গোটা সিম, গোটা নতুন আলু, গোটা কড়াইশুঁটি, গোটা রাঙালু, সজনে ফুল এবং গোটা ছোলামটর সহ 5 রকম কড়াই, যাকে আমরা 5 কড়াই বলে থাকি। থাকে শীষওয়ালা পালং এবং পুঁই ডাল। কেউ কেউ গোটা গোটা কাঁচা লঙ্কাও দেয়। এই পদটির সঙ্গে কুলের টক খাওয়ার রীতি রয়েছে। পঞ্চমীর বিকেলে এসব রেঁধে রেখে পরদিন ষষ্ঠীর সকালে গরম না করে এগুলি খাওয়া হয়। কেন এমন রীত? এমনিতে খুবই সুস্বাদু এই গোটা সেদ্ধ পদটি। তবে নিছক স্বাদের জন্য যে এটি খাওয়া হয় তা নয়। এই সময়ে এই পদটির খাওয়ার শারীরিক উপকারিতা রয়েছে। ঋতুবদলের সময়ে সাধারণত যেসব রোগভোগগুলি লেগেই থাকে এটি সেই সব জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এই সময় বসন্ত বা চিকেন পক্স হয়। তবে এই পদ শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।